আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ জানো তো, সকালটা শুরু হয়েছে খুব সুন্দর একটা মুহূর্ত দিয়ে। এখন প্রায় ঘড়িতে বাজছে বেলা 9টা, কিন্তু দেখে বোঝার উপায় নেই, মনে হচ্ছে যে সকাল 7টা বাজে। কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা বাতাস। যাই হোক, সব কিছুর মাঝেই চলে এসেছি একটু আনন্দ উপভোগ করতে। সেই লেভেলের আনন্দ তোমাদেরকে কি বলবো। এর আগে যে দেখিয়েছিলাম না, যে মাথায় করে ধান নিয়ে আসছে, সেই ধানগুলো এতদিন ধরে রোদ্রে শুকানো হলো, আর আজ হচ্ছে মাড়াই করা। তো আমি অপেক্ষাতেই ছিলাম যে কবে এই মাড়াই করবে, আর আমি সেই ভিডিওটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। যাই হোক, আমি তো বলেছি তোমাদেরকে দেখাতে আমার ভালো লাগে, আর তোমরা দেখতেও আমার ভিডিও ভালোবাসো, সেহেতু ছোট ছোট করে ক্লিপ নিয়ে করছি। আর এদিকে দেখো, 5জন অ্যাটেন্ড ছিল, 4জন পুরুষ আর 1জন মহিলা। তাদেরকে দেখো কাজে কি সুন্দরভাবে হেল্প করছে। 3জন মিলে এক জায়গায় ধানটাকে মাড়াই করছে, আর আরেকজন হচ্ছে খড়গুলোকে এক জায়গায় করছে মহিলাটা। আর ওই পাশে আরেকজন আছেন, সে তিনি খড়গুলোকে জমা করছেন, মানে যেগুলো বেরিয়ে যাচ্ছে ওইগুলোকে এক জায়গাতে জমা করছে। ও যাই হোক, এগুলো নিজের চোখে মানে কাছ থেকে দেখে খুবই ভালো লাগছিল, তাই আমরা চলে গেছিলাম দেখতে। যাই হোক, তোমরাও কে কে এরকম গ্রাম বাংলার প্রাচুর্য দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দিকে আমার শাশুড়ি মা আমাদেরকে দেখাচ্ছিলেন। আসলে আমার শ্বশুরমশাই তো খুব চাষবাস জিনিসটা ভালোবাসতেন, তো তার হাতেরই সমস্ত মেশিনপত্র জিনিস সমস্ত কিছুই আজ আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। আমার শ্বশুরমশাই মারা গেছেন প্রায় 10 বছর হয়ে গেল, কিন্তু তার স্মৃতিগুলো যেন আজও মানে ভেসে বেড়ায় এরকম, মানে সবাই মানে বলে। তখন আমারও ভিতরটা খুব খারাপ লাগে যে এত তাড়াতাড়ি কেন চলে গেলেন। যাই হোক, তো আজ দেখো বাড়িটা পরিষ্কার করা হয়েছে, তো ভেতরটা ঢোকা গেল। আমি কখনো ঢুকিনি, আজই ফার্স্ট টাইম। তো আমাকে দেখাচ্ছিলেন যে সমস্ত কিছু ঘুরে ঘুরে। আমার শ্বশুরমশাই নাকি সারাটা মানে দিনই এই বাড়িটাতেই কাটাতেন। উনি চাষবাস জিনিসটা খুবই ভালোবাসতেন, মন দিয়ে করতেন। যাই হোক, তোমাদেরকে আমি আজ ঘুরিয়ে দেখালাম, নিজেও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। ভেতরটা তো তোমাদেরকে সবটাই ঘুরে দেখালাম, এবার চলো একটু বাইরেটা ঘুরে দেখাই। যে আমার দাদি শাশুড়ি নাকি এই যে এগুলো দেখছো, এগুলো সব গরুর খাবার দিতেন। উনি নাকি গরুও পুষতেন, গরু ছাগল মুরগি হাঁস সবই পুষতেন, সবই মানে ছিল বাড়িতে। যাই হোক, মানুষগুলো আজ বেঁচে নেই, তো কিছুই আর নেই। যাক, আজকের ব্লগটা এতটাই। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট